কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আমি একজন রাসূল মনোনীত করে পাঠাইছি। কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে। তা আমরা মানুষ না? আমরা বাস আল্লাহর কথা কি মিছে হবে? আবার দেখুন সূরা কাহফের 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন আনা বাশারু, আল্লাহ বলেন ও নবী কুল কুল, তুমি বলে দাও। নবীকে বলছে যে তুমি বলে দাও, হ্যাঁ তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহি হয়, এইটুকু পার্থক্য। আমি তোমাদের মতোই একজন মানুষ, আমু হাটে যাই, বাজারে যাই, আমু বিয়ে করেছি, সন্তান সন্ততি আছে, ঠিক না বেঠি? আমু খাদ্য খাই, পায়খানা করি, মানুষের বৈশিষ্ট্য না? বাসার শব্দের অর্থ মানুষ। আমার বাদানরা খুব খেয়াল করুন, কিন্তু তোমার আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তোমাদের উপরে আল্লাহর ওহি আসে না, আমার উপরে ওহি আসে। যে সমস্ত মানুষগুলো বলে যে আল্লাহর নবী নিজের তৈরি, এরা কাফের ছাড়া আর কিছু না গো। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন। 68টা আয়াত তারা ইনকার করে, অবমূল্যায়ন করে, অথচ কাদিয়ানিরা কাফের, শুধুমাত্র একটা শব্দ তারা মানে না বুঝি। আর তাহলে এই মৌলবীরা 68টা আয়াত মানছে না, তাহলে এরা কয় ডিগ্রি কাফের উপরে চিন্তা করেন। বেজা হইলেন নাকি? কাদিয়ানিরা কাফের কোন কারণে? একটা শব্দ তারা মানে না, খাতামুন নাবিয়্যিন, আল্লাহর নবীদের শেষ নবী, এই কথাটা তারা বিশ্বাস করে না যে এর পরেও নবী আছে। আমাদের গোলাম আহমদ কাদিয়ানি। বেজার হইলেন নাকি? আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল পাঠিয়ে দিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি আমার কোরআন পড়ে পড়ে শোনাবেন। গান শোনাবেন না, গজল শোনাবেন না, কিচ্ছা শোনাবেন না। আমার দেশে কি চলছে? এরকম চলছে? কোরআনের মাহফিলে গান হয়, গজল হয়, মিথ্যে কাহিনী হয়। দেখেন ধরা পড়ে গিয়েছে মহিলা। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। আর আমি যা করছি কিয়ামত পর্যন্ত আমার অনুসারীদের মধ্যে যারা ওয়ারিসাতুল আম্বিয়া, তারা এই কাজই করবে, ঠিক না বেঠিক? ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, মুখ পবিত্র করবেন, চোখ পবিত্র করবেন। এই কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত। লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছাকাছি যাবে না, ঠিক না বেঠি? তিনি তোমাদের পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, খুব খেয়াল করে শোনেন পয়েন্টগুলো, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এবং তিনি তোমাদেরকে এই কিতাবের হুকুম কোন কৌশলে বাস্তবায়ন করতে হবে তা তিনি তোমাদেরকে শিক্ষা দেবেন। কিতাবের হুকুম কোন কৌশলে বাস্তবায়ন করতে হবে তা শিক্ষা দেবেন কে? রসুল নাকি? আচ্ছা, আল্লাহ তো কিতাবের মধ্যে হুকুম করেছেন আকিমুস সলাহ, নামাজ কায়েম করো, আদাউস সলাহ, ফাসল্লি, 3টে শব্দ প্রয়োগ করেছেন কোরআনের মধ্যে। একটা আয়াতে বলেছেন ফাসল্লি, একটা আয়াতে বলেছেন আদাউস সলাহ, 38খানা আয়াতে বলেছেন আকিমুস সলাহ। কিন্তু কোন কৌশলে নামাজ আদায় করতে হবে, কয়টা রুকু করতে হবে, কয়টা সিজদা দিতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, এ শিক্ষা দিয়েছেন কে? তাহলে কোরআনের হুকুম কোন কৌশলে বাস্তবায়ন করতে হবে তা শিক্ষা দেবে কি? রসুল নাকি? দিয়েছেন তো শিক্ষা। আনাকিমুদ্দিন, দিনকে কায়েম করে দাও। তাহলে কোন কৌশলে কায়েম করতে হবে তা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর নবী কি দিনকে কায়েম করে দিয়েছেন? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলছে না না, ও দিন কায়েমের ব্যাপারটাতে রাজনীতি, ওরা সাথে সাথে কাফের হয়ে গিয়েছে, সাথে সাথে কাফের হয়ে গিয়েছে। কি বলছেন আল্লাহ? আনাকিমুদ্দিন, যেমন সেমন কথা না বাদাল। দিন শব্দের 4টে অর্থ দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে। দিন শব্দের একটা অর্থ হচ্ছে
ওই প্রতিদান দিন, মানে হাসরের দিন, বিচার নিকাশ হিসাব নিকাশের দিন। দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আহারে, আধিপত্য, আনুগত্য। দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের বিধান, নিয়ম কানুন, রীতিনীতি, পদ্ধতি, প্রক্রিয়া। আর দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে রাজাইন। রাজাইন 4 নম্বর অর্থ, মারাত্মক ব্যাপার। থাকো, খোলেন সূরা মুমিন, এইবার 26 নম্বর আয়াতে আসছি। ওই 28 নম্বর একটা আয়াত বললাম, এবার 26 নম্বর। দিন শব্দের অর্থ কি গো? 3টে পালাম না, তার এর শেষ অর্থটা আমরা ধরছি। দিন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন। মাইরেস তো এইবার বোধ হয় গায়ে লাগবে না, আমার উপায় নেই কিছু, আমাকে বলতে বুঝেছেন তাই বলছি। দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। কোন জায়গায় আছে? কুরআনে আছে। কয় জায়গায় আছে? 72 জায়গায় আছে। কুরআন পড়েছো কোনদিন? না ওই গ্লাডিস্টোন আর স্প্রেঙ্গারের দেওয়া সেই সিলেবাস পড়ে পড়ে তুমি টাইটেল পাস করে মৈলবী হইস না? হ্যাঁ, ও মৈলবী, তোমার কসন আছে, কইসে পাড়িয়ে ফেল দেবে একেবারে। হ্যাঁ, কইসে পাড়িয়ে ফেল দেবে। দিস ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ওহে ইমানদারেরা ইন্টায়ারলি। এই দেখেন, কগনেট অবজেক্ট থেকে দিয়েছি। আরবি ব্যাকরণ, এই ইংরেজি ব্যাকরণে। তুই তো বাজান ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্র না? দেখ, ও পিছনে তো ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্র না তুই? দেখ দেখে অবস্থাটা কি। কগনেট অবজেক্ট বলা হয় এটাকে। হ্যাঁ, কারেক্ট। হোম খেয়াল করুন বাবাজি, আমার সেলিম রেজা, সুবহানাল্লাহ, আল্লাহকে হেফাজত করুন। সবাই বলি আল্লাহ আমিন। বাবাজিরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি ইমানদারেরা, আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এন্টারলি ইনটু দি ইসলাম, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। একটু যেন লেজটুকু যেন বেরিয়ে না থাকে, পুরোপুরি দাখিল হয়ে। সাপ যখন তার গাড়িয়েই ঢোকে দেখবেন লেজটা কি বাইরে রাখে? একেবারে সব শুভতেও ঢুকিয়ে নেয় না? ওই যে বাইরেদের ধাপির মধ্যে যখন ঢোকে লেজটা একটু বেরিয়ে থাকে, তারপরেও কিন্তু টেনে নেয়। ইন্টারলি ইনটু ইসলাম, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। আমি যদি সিদ্ধান্ত নিই যে ইসলামের এই বিধানগুলো মানব আর এই বিধানগুলো মানব না, তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো নাকি? দিনের এই বিধানগুলো মানবো, এই বিধানগুলো মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 85, মানে 4:25। বলবো আয়াত বলবো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। যারা আমার এই কিতাবের কোন কোন হুকুম মানবে আর কোন কোন হুকুম মানবে না, তাদের প্রতিদান হচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত এবং গঞ্জিত করব। হচ্ছে না? পৃথিবীতে 200 কোটি মুসলমান। ওরে বাপরে বাপ, সোজা কথা নাকি? 200 কোটি মুসলমান। আমি তো সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম। আমাকে ফিলিপাইনে যখন আমি একটা গল্প করে দিই, পুরনো গল্প, হ্যাঁ বলবো? ফিলিপাইন, ওই দেখুন ফিলিপাইন, রোমান এবং ক্যাথলিক খ্রিস্টানের বসবাস ওই এলাকায়। 32 লক্ষ মানুষ, 32 কোটি মানুষ রয়েছে ওই ফিলিপাইনের 29টা দ্বীপে। আর মাত্র 4টে দ্বীপ নিয়ে ফিলিপাইনের মিন্দানাও এলাকা। ওই মিন্দানাও এলাকায় 30 লক্ষ মোরো মুসলমানের বসবাস। খাঁটি মুসলমান, মোরো মুসলমান তাদেরকে বলা হয়। ওই মোরো মুসলমানদের লিডার হচ্ছে মিস্টার নূর মিশরি, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপর পিএইচডি করা মানুষ। আনাকুম জানাকুম তানাকুম পড়া মৌলবি সেনা, মিস্টার নূর মিশরি। আপনারা অনেক সময় ছবিতে বা পত্রপত্রিকায় তার ছবি দেখতে পারবেন। আমি গিয়েছিলাম, আমার সঙ্গে আমার দোস্ত ছিলেন, গত পরশু দিনই ইন্তেকাল করেছেন আমার দোস্ত।
হ্যাঁ, আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বহির্বিশ্বে বহুত প্রোগ্রাম লুৎফর রহমানের সঙ্গে আমি করেছি, তবে ইংরেজিতে একটু দুর্বল ছিল, ও ভালো ইংরেজি জানতো। আমার সমসাময়িক এবং আমার একান্ত দোস্ত বাগানরা আমার ওই নূর মিশরির সঙ্গে গভীর রাত্রে মিন্দানা এলাকায় তার মসজিদের মধ্যে কথোপকথন হচ্ছে। কেউ বেজার হবেন না, একটু শুধু চিন্তা করবেন, মাথা দিয়ে চিন্তা করবেন। এক পর্যায়ে কথারে আমি রয়েছি, ইন্দোনেশিয়ার আমিন রয়েছে, আফগানিস্তানের মাহবুব পাশা রহিম সাহেব জাগিরদার, আমরা এই তিনজন আর নূর মিশরি আমরা কথা বলছি। এক পর্যায়ে আমাকে লক্ষ্য করে বলছেন, ডক্টর হুসাইন, ইজ দেয়ার এনি মুসলিম ইন ইউর কান্ট্রি? তোমার দেশে কোনো মুসলমান আছে? ও সব জানে, সারা দুনিয়ার খবর ওর কাছে আছে, কিন্তু সারা দুনিয়ার খবরও রাখে। আমাকে বলছে, মিস্টার হুসাইন, তোমার দেশে কি কোনো মুসলমান আছে নাকি? আমরা হোয়াট আর ইউ টেলিং? Where there reside 85 to 90% Muslim in my country Bangladesh, and you are telling that there is no Muslim? তুমি ভাইবসটা কি? আমার দেশে শতকরা 90 থেকে 95% মুসলমান, আর তুমি বলছো আমার দেশে মুসলমান আছে নাকি? তুমি ভাইবসটা কি? এটা রাগিয়ে গিয়ে Thus I never admit your claim that there reside 85 to 90% Muslim in your country. আমি তোমার এই দাবি মানতে রাজি না। বিকজ, কেন মানতে রাজি না? কেন কেন মানবা না? আমি বাংলাদেশের মানুষ, আমার দেশে শতকরা 85 থেকে 90 কি 95% মুসলমান আছে, আমি জানি না। হ্যাঁ, তুমি মানতে রাজি না মানে? তখন বলছে, ও ডক্টর হুসাইন, 95% মুসলমান যে দেশে থাকে সে দেশে কোরআনের আইন চলে না, ওরা যে মুসলমান তা আমি বিশ্বাস করি না। তুই তো সামলাইবে। হ্যাঁ, কিসির মুসলমান তুই? কিসির মুসলমান? হ্যাঁ, বেজার হচ্ছেন নাকি? অবাদান কবরের জগতে যখন প্রশ্ন হবে মা দিনুকা, সেদিন তুমি কি জবাব দিবা গো? ওই দেখো খাদিজা বিনতে খুয়াইলিদের জবাবটা একটু শুনে নাও। বুখারী শরীফের মধ্যে রয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা এবং বোনেরা, সর্বপ্রথম কোরআনের পক্ষে সমর্থন দানকারী এই বিশ্বের সর্বপ্রথম মুসলিম নারী হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। ঠিক না ঠিক? মৃত্যুশয্যায় শায়িত আল্লাহর নবী উম্মত জননী খাদিজা বিনতে খুয়াইলিদের মৃত্যুশয্যার পাশে বসে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু পানি দাড়ি পর্যন্ত পৌঁছাতে দিচ্ছেন না। আল্লাহর নবী এইভাবে চাদর দিয়ে মুখটা বেঁধে আছেন, কিন্তু চোখ তো বাদ মানে না। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্ব মুহূর্তে স্বামীর কাঁধের উপরে তার আড়ষ্ট হাতখানা উঠানোর চেষ্টা করছে, কিন্তু পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার হাতখানা ধরে নিয়ে নিজের খাদিজার কাঁধের উপরে নিলেন। খাদিজা হাতটা টান দিলেন, তার মানে খাদিজা যেন কিছু বলবে। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী খাদিজার মুখের কাছে কানটা নিয়ে আসলেন। মুমূর্ষু খাদিজা ফিস ফিস করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিচ্ছু আপনার কাছে চাই নাই, বরং আমার মতো ধনী মহিলা জাজিরাতুল আরবে দ্বিতীয়টি ছিল না। সব কিছু কোরআনের জন্য আমি আপনার পদতলে সুপর্দ করে দিয়েছি। আজ আমার মৃত্যু সহেন্নে একটু জয়তুন তেলের বাতি জ্বালানোর মতো সম্পদও আমার কাছে নেই। কিচ্ছু চাইনি জীবনে আপনার কাছে, তবে আমার অন্তিমকালে শেষ একটা ওসিয়ত আমি করছি। ওগো আল্লাহর রাসূল, আমাকে যখন দাফন করে সমস্ত সাহাবীরা চলে আসবে, আপনি অন্তত কিছুক্ষণের জন্য আমার কবরের পাশে একটু বসে থাকবেন। কেন গো খাদিজা, তুমি শেষ সময় এই ওসিয়ত কেন করছো? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলছে, আমি জানি, আপনার মুখ থেকেই শুনেছি কবর জগতে 5টা পরীক্ষা নেওয়া হবে, তার মধ্যে 3টা হচ্ছে ভাইবা পরীক্ষা। এই 3টা পরীক্ষা আমি যদি বুঝতে পারি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারি যে আমার স্বামী আমার কবরের পাশে বসা, তাহলে হয়তো আমি কবরের সওয়াল জবাবকারী ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারবো।
আল্লাহর নবী কাঁধ নেড়ে সম্মতি জানালেন। এরপর খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। ওই দেখুন জান্নাতুল মাওয়াতে আমরা প্রতি বছর যাই আর খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে থাকি। এবারও ৮ রমজানে এবারও যাব। আমার বাবাজিরা, সাহাবী সহ আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে জান্নাতুল মাওয়াতে দাফন করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইযহাব ইলা বাইতিক, চলেন চলেন ঘরে ফিরে চলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও তোমাদের আম্মাজানের কবরের পাশে। আমি একটু একা একা বসে থাকতে চাই। কিন্তু ওই বৈরী পরিবেশ, তখন চলছিল ইসলামের বৈরী পরিবেশ, চারিদিকে শত্রু। সাহাবীরা আল্লাহর নবীকে ছেড়ে আসবেন না। অদূরে কিছু খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে রইলেন, আল্লাহর নবীর দিকে চোখ করে। না জানি কোন শত্রু এসে কীভাবে আক্রমণ করে। বাবাজিরা আমার, পরন্ত সূর্য পশ্চিম দিগন্তস্থ অমিত চলতে যাচ্ছে। আল্লাহর নবী পশ্চিম দিকে মুখ করে বসে আছেন, কবরখানা তার সামনে রয়েছে। পরন্ত সূর্যের ওই আলোক রশ্মি, কিরণ রশ্মি আল্লাহর নবীর মুখের উপরে এসে ফিনকি দিয়ে পড়ছে। সাহাবীরা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন, আল্লাহর নবী হেসে ফেলেছেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ওই হাসিতে আল্লাহর নবীর দন্ত মুবারক বিকশিত হয়ে গেছে, ওই সূর্যের আলোয় চকচক করে উঠেছে। এরপর কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার হেসে পড়েছেন। সে হাসিতেও আল্লাহর নবীর দন্ত মুবারক বিকশিত হয়ে উঠেছে। এরপরে কিছুক্ষণ বাদে আল্লাহর নবী শিশুর মতো কেঁদে উঠেছেন, ডুকরে কেঁদে উঠেছেন। তার কিছুক্ষণ বাদ আল্লাহর নবী যখন ফিরে আসছেন, সাহাবীগণ তার সঙ্গে একত্রিত হইলেন। সর্বপ্রথম ওমর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মাজানের কবরের পাশে আপনাকে 3টা হালতে দেখেছি। আপনাকে প্রথম 2 বার হাসতে দেখেছি, তারপর কাঁদতে দেখেছি। বলুন এর তাৎপর্য কী? আল্লাহর নবী দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা চলে আসার পরে কবরের সওয়াল জবাবকারী ফেরেশতা মুনকার নাকির এসে হাজির হয়ে পড়েছে। তোমাদের আম্মাজানকে খাড়া করে কবরের দেওয়ালের গায়ে বসিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বসিয়ে দিয়ে বলছেন, মান রব্বুকা, তোমার রবকে? তোমাদের উম্মত জননী জবাব দিচ্ছেন, রাদিতু বিল্লাহি রাব্বা। সুবহানাল্লাহ। বুখারী বলেন, বুখারী। আল্লাহকে রব হিসাবে মেনে আসার জন্য আমি প্রস্তুত ছিলাম, আল্লাহকে রব হিসাবে মানার জন্য। তার পথে আমার সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছি, কিন্তু আল্লাহকে পরিপূর্ণ রব হিসাবে রবের দিনকে বাস্তবায়ন দেখে আসতে পারি নাই। জবাব কি সঠিক হইল না বেঠিক হইল? সঠিক জবাব হয়েছে। আল্লাহর নবী হিসেবে বলেছেন। তারপরে বলছে, মা দিনুকা, তোমার দিন কি? রাধি ওই প্রথমটা ফিরিয়ে নিয়ে বলছে, বুখারী খোলেন, বুখারীতে এই হাদিসটা আছে। মা দিনুকা, বলো তোমার দিন কি? এইবার খাদিজাতুল কুবরা বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান। বলে সুবহানাল্লাহ। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, একমাত্র দিন হিসাবে মানার জন্য আমি রেডি ছিলাম। আর মানতে গিয়ে আমার জীবনের সর্বস্ব আমি দিয়ে দিয়েছি, কিন্তু ইসলাম আমি চোখে দেখে আসতে পারিনি। শেষ প্রশ্ন, আমার নবীকা একটা তসবির সব কিতাবের মধ্যে পাবেন, একটা ছবি এইভাবে ধরে বলবেন, মা রাজুলুন, হাজা রাজুলুন। এইবার খাদিজাতুল কুবরা বলছে, ও কবরের ফেরেশতারা, সওয়াল জবাব করি ফেরেশতারা কার সম্পর্কে প্রশ্ন করছো আমার কাছে? ওই মানুষটা
সারাদিন কোরআনকে কলিজায় নিয়ে মরুর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এই কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে বেড়াতেন। গভীর রাত্রে বাড়ি আসতেন, আমি ঘুমিয়ে পড়লে তার কষ্ট হবে, এই জন্য কোনোদিন ঘুমাই নাই। খেজুর কাঠের তৈরি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানুষটার জন্য অপেক্ষা করতাম। ওই মানুষটার পদপ্রান্তে আমি আমার সমস্ত সম্পদ শুধুমাত্র দিনের জন্য আমি ব্যয় করে দিয়েছি। ওই মানুষটাকে কি তোমরা আমার চেয়ে বেশি চেনো? আল্লাহ রসুল এই কথা শুনে কি স্থির থাকতে পারেন? কোন স্ত্রী যদি এই কথা বলে, মুমিন স্বামী আর মুমিন স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু। সূরা তাওবা আয়াত নম্বর 70-71। আরে সুবহানাল্লাহ। ও মা এবং বোনেরা, খুব খেয়াল করুন, এই দিনের পক্ষ সমর্থনকারী সর্বপ্রথম মুসলিম আমার মায়ের জাতি। তারপরে কে হইল? আলী। তারপরে কে হইল? যায়েদ ইবনে হারিসা। তারপরে কে হইল? আবু বকর ইবনে আবু তালিব, এই আবু কুহাফা, এইভাবে আসছে। কিন্তু সর্বপ্রথম এই কোরআনের পক্ষে সমর্থনকারী হচ্ছেন আমার মায়ের জাতি। বলি সুবহানাল্লাহ। আমার বাদানরা খুব খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে পবিত্র করার জন্য, আর মানুষকে অজানা বিষয়গুলো জানানোর জন্য এসেছিলেন, আর কোরআনের বাণীকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার কৌশল শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ঠিক না বেঠিক? তাহলে রসুলের যে কাজ, উম্মত হিসাবে আমারও তো সেই কাজ। ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। সুবহানাল্লাহ বলুন। সূরা হাদীদ আয়াত নম্বর 25। একটু লক্ষ্য করেন। Verily, surely, of course, indeed, I have revealed my soul along with the scripture. সুবহানাল্লাহ বলি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন সহকারে আমি রসুল পাঠিয়েছি। মাহুল কিতাব ওয়াল মিজান, তাদের সঙ্গে দিয়েছি কিতাব। এই যে কিতাব না, লিয়াকুমা আকামা কাওয়ামা, মূল শব্দটা হলো কাওয়ামা। তারপরে হর পেলে ওয়াওকে ঠেলা মারি ফেলে দিয়ে ওখানে আলিফ ফেলে যাইয়াছে কাওয়ামা। তাহলে আকামা এফালভাবে ফেলে গেল। ওরে আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি কি কিতাব নাযিল করেছো আল্লাহ? লিয়াকুমা লিন্নাস, যেন এই কিতাবের সাহায্যে আমার নবী মানুষদের মধ্যে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা সমাজ কায়েম করে দিতে পারে। ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। রসুলকে দিয়েছেন। রসুল নেই, এখন কাদের? আয় আয় লিয়াকুমা লিন্নাসি বিল কিসত। দেখেছেন কি স্পষ্ট আয়াত। অথচ আমাদের দেশে আলেমরা কয় যে কোরআনে রাজনীতি নেই। তুমি রাজনীতি বোঝো নাকি? এই রাজনীতি করতে যেই তো মুসা তুলো ধুনা হয়ে গেল না? এই যে সূরা মুমিন 26 নম্বর আয়াত। মুসা যখনই বলেছে যে এই ফেরাউন একমাত্র ইলাকে মেনে নাও এবং তার বিধান চলবে, আর ও কি বলছিল বলেন? وقال فرعون, এই সূরা মুমিন 26 নম্বর আয়াত। وقال فرعون, ফিরআউন বলল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসার কাটিয়ে ফেলবো। দেখেছেন? জারুনি, যারা ইয়াজুরু, জারুনি, আমাকে ছেড়ে দাও, কেউ ধরিস না আমার, আমি মুসার এক কোপে কাটিয়ে ফেলবো। আক্তুল মুসা ইন্নী আখাফু লিউবাদদিলা দীনাকুম, দিন 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 দিন। কেননা আমার আশঙ্কা হচ্ছে আমি তোমাদের উপরে যে আইন কানুন চাপিয়ে রাখেছি
এই দিনের ব্যবস্থা, রাষ্ট্রের ব্যবস্থা, যে আইন কানুন রাষ্ট্র আইন ছাপি রাখিছি, মূসা ওটা উল্টিয়ে দেবে। অবস্থা দেখেছেন? এদিকেও আছে নাকি সেরকম? কথা কর না কেন, না ভয় করছে? হ্যাঁ, আমার দিনের উপরে কথা বলতে বলেছেন বলে বলছি, উপজাতকেই বলছি না। আপনি যে কোনো বিষয়ের উপরে কথা বলতে বলেন, এই কোরআন থেকেই তো বলবো আমরা, নাকি? আমার বাগানরা একটু খেয়াল করুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজের দায়িত্বগুলো দিয়েছেন তার মধ্যে হচ্ছে অন্যতম একটা কাজ, সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা সমাজ কায়েম করে দেওয়া, যে সমাজ চলবে কোরআনের আলোকে। ঠিক না বেঠিক? আর শেষ দায়িত্বটা কি? শেষ দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফের 9 নম্বর আয়াত একটু খুলুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিন, এই যে দিন কায়েমের কথা শুনতে চাচ্ছেন, এইবার দিন শোনেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? এই দেখুন, পৃথিবীর বিকে যাবতীয় আইন কানুন বিচার ব্যবস্থা যা কিছুই আছে, এই সব কিছুকে উল্টিয়ে দিয়ে কোরআনের আইন কানুন বিধি ব্যবস্থাকে তার উপরে চাপিয়ে দেওয়া। ঠিক না বেঠি? এতে মুশরিকরা যতই মনে কষ্ট পাক না কেন, নবীর এই 6টা কাজ, এটা হলো দিন কায়েমের কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন শারাআ লাকুম মিনাদ দিন। এটা হলো সূরা সফের 9 নম্বর আয়াত, যেটা তেলাওয়াত করলাম। এরপর সূরা শূরা 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারাআ লাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব? না না না, আপনি চালিয়ে যান। আর অল্প সময় স্যার, আর অল্প সময় একটুখানি কথা বলবো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? শারাআ লাকুম মিনাদ দিন। এই যে দিন, দিন শব্দটা কতবার এসেছে কোরআনে দেখেন। হ্যাঁ, আমরা খালি আকিমুস সালাত নিয়েই আছি, কিন্তু আকিমুদ্দিন নিয়ে নেই। দিন শব্দটাতে কতবার কোরআনে এসেছে একটু লক্ষ্য করুন। শারাআ লাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহায়না ইলাইক। ও নবী, তোমার উপরে এখন দিনের যে দায়িত্বটা আমি দিচ্ছি, এই দায়িত্ব আমি দিয়েছিলাম নূহের উপরে, এই দায়িত্ব আমি দিয়েছিলাম ইব্রাহিমের উপরে, এই দায়িত্ব আমি দিয়েছিলাম মূসার উপরে, এই দায়িত্ব আমি দিয়েছিলাম ঈসার উপরে। আর একমাত্র তাকিদ সহকারে দিয়েছিলাম আকিমুদ্দিন, আমার দেওয়া এই জীবন ব্যবস্থাটাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দাও। ওয়ালা তাতাফাররাকু ফীহি, অন্তত এই ব্যাপারে কেউ দলাদলি করিও না। আর যত দলাদলি আমাদের দেশে এই জিনিসটা নিয়েই। আমাদের দেশে দলাদলিটা কেমন দেখেছেন? হাত একেন বানলি কে একেন না বান্ধি, রফাদানি করলি নে কে, আমিন জোরে কলি নে কে। ওরে বজ্জাতের দল, এগুলো ফরজও না একটা, ওয়াজিবও না একটা, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। হাত যদি তুই নাও বান্দিস তবু তোর নামাজ হয়ে যাবে। ঠিক না বেঠি? আমাদের মৌলবীরা শেষ করে দিল দলাদলি করে, দলাদলি। আমার বাজানরা দলাদলি। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফী শাই। এই দেখেন সূরা নাম আয়াত নম্বর 159, 159। الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله। এই নবী, যারা এই দিন নিয়ে দলাদলি করতেছে, কোরআনের স্পষ্ট বিধান বাদ দিয়ে যারা দল তৈরি করে নিয়েছে, তাদের দায়িত্ব তোমার না, ওদের আমি টাইট করব। বলেন সূরা আনাম, ওদের টাইট আমি করব।
বাপরে বাপরে বাপ। সূরা আনাম 159 35 নম্বর আয়াত একটু লক্ষ্য করুন। সূরা নূরে আমার বাদানরা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, তারা দিনটাকে টুকরো টুকরো করে নিয়েছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেকটা অংশ নিয়ে তারা খুশি। এই পথেই জান্নাত পাবো। চরমোনাই ভাবছে যে আমরাই রাইট, ফুরফুরা ভাবছে আমরাই রাইট, আজানগাছি ভাবছে আমরাই রাইট, বাবাজি আট্রসি ভাবছে আমরাই রাইট, তবলিগ জামাত ভাবছে আমরাই রাইট, জামাতে ইসলাম ভাবছে আমরাই রাইট। ঠিক না বেটি? সবাই যার যার দল নিয়ে খুশি যে এই পথেই জান্নাত পাবো। কিন্তু কোরআনের সঙ্গে যদি না মেলে আমরা কি করব বাবা? আপনাদের নিয়ে তো আমরা ব্যস্ত আছি। আমি খুব পেরেশানির মধ্যে, খুব পেরেশানির মধ্যে আমি। ধরেন আরে আলহামদুলিল্লাহ, এই দেখেন আমি আপনাদেরকে নিয়ে আর আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আর ওই যে ভবিষ্যতব্য চেয়ারম্যান সাহেবকে নিয়ে রওনা দিচ্ছি। উইড লাইক টু প্রসিড আওয়ারসেলফ টুয়ার্ডস দ্য ওয়ে অফ জান্নাহ। আমরা জান্নাতের পথে চলতে চাই। ঠিক না বেটি? আমরা রওনা দিলাম জান্নাতের, কিন্তু জান্নাতের পথ আমরা চিনি না। শুধু এইটুকু খবর আমাদের কাছে আছে, নাজাত নামক একটা গ্রামের মধ্য দিয়ে জান্নাত নামক গ্রামে যেতে হয়। এই খবরটুকু আছে আমাদের কাছে, আর কোনো খবর নেই। নাজাত না পেলে তো আর জান্নাত পাওয়া যাচ্ছে না। তাহলে নাজাত নামক একটা গ্রামের মধ্য দিয়ে জান্নাত নামক গ্রামে আমাদের যেতে হবে, এই খবরটুক ছাড়া কোনো খবর নেই। পথিকদের অবস্থাটা কি? পথিকরা কিছু দূর যাওয়ার পরে স্থানীয় কোনো মানুষ পেলে জিজ্ঞেস করে, ওগো ওগো ওই যে অমুক গ্রামে যাব, পথটা ঠিক আছে তো? ঠিক না বেঠিক? আমাদের অবস্থা তাই, সঠিক ঠিকানা আমাদের জানা নেই। আমরা রওনা দিয়েছি, কিছুক্ষণ গিয়ে দেখি দুই দিকে দুই রাস্তা চলে গিয়েছে। ওখানে দাঁড়িয়ে ভাবছি ডানি যাবো না বাই যাবো, বাই যাবো না ডানি যাবো, ভাবছি। বেশিক্ষণ ভাবা লাগলো না, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এক বুজুর্গ, ওরে বাপরে ভাই, বিশাল পাগড়ি, টেকনো পর্যন্ত জামা, ভেলকো দাঁড়িয়ে নিয়ে এসে, হ্যাঁ কনে জাতি চাচ্ছ তোমরা? তাহলে আমরা জান্নাতে যাব, কিন্তু পথ চিনি নেই। তবে এইটুকু খবর আছে, নাজাত নামক গ্রামের মধ্য দিয়ে জান্নাত নামক গ্রামে যেতে হয়। জান্নাতে যেতে চাই, আমার সাথে আয়, আমার সাথে আয়, ডাইরেক্ট জান্নাত, তালে তালে ধর। আমরা তো মূর্খ, আমরা তো কিছু বুঝিনি, ওর সঙ্গে চললাম। ও কিছুদিন বললে বলে সোজা এই পথে চলে যাবি, সকাল সন্ধ্যেই উ করবি। ঠিক আছে, উ করতে করতে চললাম। কিছু দূর যাওয়ার পরে দেখি তিনটে পথ তিন দিকে চলে গিয়েছে। এখন কোন দিক যাব? দাঁড়িয়ে পড়েছি আপনাদের নিয়ে, এখন কোন দিকে যাব? হঠাৎ করে দেখা যায় দুই বুজুর্গের হাজির। এই কোন যাচ্ছিস তোরা? জান্নাতে যাতে চাচ্ছি। জান্নাতের পথ কোনটা গো? তিন পথ তো তিন দিক গেল। ও এই পথ দেখাইল কি না তো বেড়ে? ওই যে উ উ উ বলে এক বুজুর্গ, স্যার ও জান্নাতের পথ না, ওটা হলো জাহান্নামের পথ। আমার সাথে আয়, হালকা পাতিল খান মাথায় কর, এই নে ভিডিওটা ধর, চল। হালকা পাতিল ভিডিও বুকসা ধর, লাইন সোজা করবি যেন একটু বেকা না হয়। চলে আয় ডাইরেক্ট জান্নাত। চললাম, কী করবো বাবাদিরাম। আর কিছু দূর যাওয়ার পরে ও মানুষটা সরে গিয়েছে, কারণ সরে তো যাবেই, শয়তান পথ দেখিয়ে দিয়েও কিন্তু আর থাকে না, সরে যাই। এরপরে আরও এগোইছি, দেখি যে একটা জায়গায় পথ চারদিকে চলে গেছে। আবার দাঁড়িয়ে পড়েছি, এখন কমনি যায়। বেশি দেরি করা লাগলো না, অন্তত চার বুজুর্গ চারদিক থেকে এসে বলছে, ও কনে জাতি চাচ্ছ? জান্নাতে জাতি চাচ্ছি। ওরে বাবা, আমার সাথে আয়। আল্লাহ তারে তাল লাগিয়ে দিয়ে ওই খানকার মধ্যে ঢুকি পর আর নফিস বাতের জিকির কর। নেন, কি করবেন বাবাজি? উপায় নেই, উপায় নেই।
আবার কিছু দূর যাওয়ার পরে ওই রকম 5টা পথ দেখা গেল। কোন দিক যাবো এইবার? অমনি এক বুজুর্গ এসে বলছে, কনে জাতি চাচ্ছ গো? জান্নাতে। আমার সাথে আয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরা এমনভাবে হাত ধরেছে, আপনাদের আর আমাদের, কেউ ডাইন হাত ধরেছে, কেউ ডাইন পা ধরেছে, কেউ বাম পা ধরেছে, কেউ মাথার চুল ধরেছে। ওরা আমাকে টানছে জান্নাতে চল, আপনাদেরকেও টানছে জান্নাতে চল। আমরা যে ফাড়িয়ে গেলাম, আমরা যাবো কমনি? আমরা যে ফাড়িয়ে গেলাম, আমরা যাবো কমনি? অবস্থা কি বাংলাদেশে তাই না? হ্যাঁ, মানে হারাম দাদাতে বাংলাদেশ ভরে গিয়েছে। ডাইরেক্ট কথা, First of all, we have to look forward towards the Holy Quran and the life history of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. ঠিক না বে ঠিক? কিন্তু কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা বুঝি না, কোরআনের দিক নির্দেশনা নিতেও আমরা প্রস্তুত নই। আপনারা বেজার হইলেন নাকি? These are the prevailing are running all over the country. এই প্রথা চলতেছে সারা দেশ ধরে। কিন্তু আফগানিস্তানে আমি দেখেছি, ওরে বাপরে 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 বাপ, ওরা মরতে রাজি আছে কিন্তু কোরআন থেকে পা পিছলিয়ে যায় এমন অবস্থায় পড়তে ওরা রাজি না। ওই মিন্দানায়ও আমি দেখেছি বাবাজি, মুসলমান আমি দেখেছি। কিন্তু আমার দেশের মুসলমান তো নামাজই পড়ে না। তেরা আবার মুসলমান কিসি? নামাজই পড়ে না। ঠিক না বেঠি? একটা দৃষ্টান্ত দিই, ওই যে শেষ আয়াতটা সূরা সফের, ওগো ধরেন পাকিস্তান আর অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ, হয় না আমাদের মধ্যে? ও তো হচ্ছে যেন কোন স্টেডিয়ামে হচ্ছে, আর এখানে বড় পর্দায় আমরা সব দেখছি। আমরা মানে আমাদের সন্তানরা দেখছে। পাকিস্তানি আওলারা যদি ছক্কা মাইরে দেয়, পাকিস্তানি সাপোর্টরা গেঞ্জি খুলে বাতাসে উড়ি, ঠিক না বেঠি? আবার অস্ট্রেলিয়ার আওলারা যদি ছক্কা মেরে দেয়, অস্ট্রেলিয়ার সাপোর্টাররা গেঞ্জি খুলে না পায় নাকি? খেলা করছে কিন্তু এরা নাফাচ্ছে কিন্তু এরা। ওই দেখেন অস্ট্রেলিয়ারা ছক্কা মেরে দিল 5টা, পাকিস্তানিদের মুখ কালো হয়ে গেল। ও নবী, তোমার যে 6 নম্বর দফাটা আমি দিয়েছি, 6-এর বাড়ি না মরা পর্যন্ত তোমার দিন কায়েম হবে না। 6-এর বাড়ি, ছক্কার বাড়ি না মরা পর্যন্ত। ছক্কার বাড়ি এমন বাড়ি, ওই দেখো লক্ষ্য করো তুমি, পঞ্চপাণ্ডবরা 5 ভাই ছিল। পঞ্চপাণ্ডব 5 ভাই ছিল। কি কি গো? যুধিষ্ঠির, অর্জুন, হ্যাঁ হ্যাঁ, সহদেব, তারপরে ইত্যাদি ইত্যাদি। 5 ভাই, 5 ভাই, 5 ভাইয়ের বউ ছিল কয়টা? একটা, কইকেই একটা। আমার বাদানরা, ওই দেখুন কৌরবদের সঙ্গে যখন ওরা শতরঞ্জি খেলতে বসেছে, ছক্কার দান বেশি ফেলতে পারে নাই বলে রাজ্য হারা হয়ে বনবাসে যেতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? ছক্কার গুটি। ও বাংলার মুসলমানেরা, যতদিন পর্যন্ত ছক্কা না পারতে পারবা, আমার আল্লাহর নবী ছক্কা মেরে দিয়েছিলেন। ওই দেখেন বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে, তাবুকে ছক্কা মেরে দিয়েছিলেন। আর ওইখানে দিন কায়েম হয়ে গেছে। খুলে দেখুন সূরা সফের 9 নম্বর আয়াতে স্পষ্ট কথাগুলো আছে। ছক্কা না মারতে পারলে হচ্ছে না। তুমি টেলা কুচো মাইরে, হ্যাঁ, কাশিমের মতো তুমি হইলো জান্নাতে যাতে চাচ্ছ না? আমি ওই গল্পটা করেই শেষ করে দিই নাকি? কাসিম মার্কা এ কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু 2টো দৃষ্টান্ত দেব। সাউথ আফ্রিকার জাম্বিয়া ইকোনমিক কাউন্সিলের একটা সেমিনারে আমি অংশগ্রহণ করেছিলাম। ওই সেমিনারে মুসলিম স্কলারগণ অন্তত 36টা প্রাণীর উপরে অ্যানালিসিস করে এই কোরআন থেকে কোটেশন দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। আমি 2টো দিই মাত্র নাকি? এই কোরআনের মধ্যে ঘোড়া মার্কা একটা সূরা আছে কি নেই? ঘোড়া মার্কা সূরা চেনেন? আল-গাদিয়াতি দাবহান ফাল-মুরিয়াতি কাদহান ফাল-মুগীরাতি সুবহা। আপনি সেবরা নেই এখানে?
এটি হলো ঘোড়া মার্কা সুরা। والغاديات دبحا فالموريات قدحا فالمغيرات صبحا فعصرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়াচ্ছে, মুখে ফেনা উঠে যাচ্ছে, ওই ঘোড়ার শপথ করে আল্লাহ বলছেন, ওই ঘোড়ার শপথ, যে ঘোড়া যখন দ্রুত বেগে দৌড়াই, তার খুরির আঘাতে আর পাথর দড়ির সংঘর্ষে আগুনের ফুলকি ছোটে, ধুলা উড়িয়ে নিজের জীবনকে বিপন্ন করে শত্রু সেনার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, বাঁচবে নাকি মরবে নি এ খেয়াল নেই। ওর পিঠের উপরে বসে রয়েছে ওর মালিক যোদ্ধা, ওর যোদ্ধার ইঙ্গিতে নিজের জীবনকে বিপন্ন করে ও ঝাঁপ মেরে পড়েছে ওই যুদ্ধক্ষেত্রে। ওই মালিকর কি দেয়? একটু ছুলা দেয়, একটু দানা পানি দেয়, ঠিক না বেশি? তার জন্য কৃতজ্ঞ ঘোড়া ওই মালিকের হুকুমে নিজে বাঁচবে কি মরবে তা চিন্তা না করে এই শত্রু সেনার মধ্যে ঝাঁপ মারিয়ে পড়ে। والقاديات ذبحا فالموريات قدحا فالمغيرات সূরা আদিয়াত। ও দুনিয়ার মানুষ, তোরা কি এতই নিষ্ঠুর যে ঘোড়ার থেকেও কি তোরা নিকৃষ্ট? আল্লাহ রব্বুল আলামিন কত, ঘোড়ার তো মাত্র একটু চুলা একটু দানা পানি দেয়, কিন্তু তোরা এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই নাইট্রোজেন, এই সূর্য কিরণ, এই যে চাঁদের আলো, কত কিছু নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে